তোমরা দোয়াও। আল্লাহ দৌড়তে বলছেন, সকালে ডায়াবেটিকের রোগীর দোয়া না এটা। আল্লাহ বলছেন দোয়াও, দোয়াও। কোথায় দোয়াও? তোমাদের রবের ক্ষমার দিকে দোয়াও। আর ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিস্তৃতি আসমান এবং জমিনের সমান, যেটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে আপনি যদি মুত্তাকি হন তাহলে জান্নাত পাবেন, আর জান্নাত না পেলে ওই জাহান্নাম। জাহান্নাম মূলত কাফেরদের জন্য আল্লাহ বললেন। কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও যদি কাফেরদের মতো কাজ করেন তো জাহান্নাম। আর জান্নাত মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য। কিন্তু আপনি যদি ঈমানের মতো কাজ না করেন, ঈমানদারদের মতো কাজ করেন, তাহলে কিন্তু জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন তোমরা দৌড়াও, আল্লাহ ক্ষমার দিকে দৌড়াও। তোমরা প্রতিযোগিতা করো, তোমরা অগ্রসর হও। এই কথাগুলো এক এক সুরতে এক এক ভাবে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা দৌড়াও। আবার সূরা আল হাদীদে বলা হয়েছে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে অগ্রসর হও। সূরা জারিয়াতে আবার বলা আছে ফাফিরু, তোমরা আরো জোরে দৌড়াও। ফাফিরু অর্থ এরকম না, বোঝানোর জন্য বলি। একটা হলো দৌড়াও, গুনাহ মাপের জন্য দৌড়াও। কোন জায়গায় কিভাবে কি করতে গুনাহটা মাফ হয়ে যাবে এই জন্য দৌড়াও। অগ্রসর হও, এমন জোরে দৌড়াও যে সামনে যে আছে তাকে হারাইয়া দাও। এটা হলো অগ্রসর হও না, আর জোরে চাইতে সামনে যাও। আর কাফের মানে খালি সামনে যাওয়া না, কে পিছনে পড়লো দেখা দেখি নাই। শক্তি যত দূর আছে, আমাদের দেশের সহজ ভাষায় বলি ছিড়ছিড়িয়া দৌড় দাও। কে কোথায় আছে দেখা দেখি নাই। আমার জান্নাত দরকার। জান্নাত পাওয়ার জন্য একটু স্বার্থপর হতে হয়। আপনার কাজ আপনাকে আদায় করতে হবে। রব্বুল আলামিন দেখেন কতগুলো শব্দ ব্যবহার করেছেন। তোমরা আল্লাহর ক্ষমার জন্য দৌড়াও। আমরা তো ক্ষমার জন্য দৌড়াই না, আমরাও দৌড়াই। আমরা দৌড়াই নিজের মর্যাদার জন্য, আমরা দৌড়াই সম্মানের জন্য, আমরা যে দৌড়াই অর্থের জন্য, আমরা দৌড়াই আমাদের নিজেদের কোন আত্মীয় গোত্র পার্টি তাদের কিভাবে আগায় নেওয়া যায় সেই জন্য আমরা দৌড়াই। অন্যজনকে পরাজিত করা ঠিক আছে, ভালো কাজের জন্য না। ওই লোকটাকে লাঞ্ছিত করে কেমন করে তার জায়গাটা দখল করতে হবে এই জন্য। কিন্তু কেউ যদি ক্ষমার জন্য দৌড়াতো তাহলে তার এই ধরনের অন্যায় অপকর্ম করা হতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের জন্য দৌড়াতে বলেছেন। এই দৌড়ের ব্যাপারে বা অগ্রসর হওয়ার ব্যাপারে বা একেবারে জান যায় যাক আমাকে পৌঁছাইতে হবে সেখানে, ফাফের যেটা কেন এই ব্যাখ্যা কি? এক এক সাহাবী এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। যেমনি ভাবে আপনার এক সাহাবী বলছেন যে এর অর্থ হলো যে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন সর্বপ্রথম মসজিদে আগমনকারী এবং সর্বশেষ নির্গমনকারী। এ হলো দোয়ানোর লোক। দোয়ানোর লোক কেমন?
মসজিদে আসবে সবার আগে, বের হবে সবার পরে। এটা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কমপক্ষে মসজিদের সামনের কাতারে অংশগ্রহণকারী। আমরা অনেক দুর্ভাগা আছি, সালাত আদায় করি, সামনের কাতারের মর্তবা না বোঝার কারণে পিছিয়ে বসে থাকি। মসজিদে এসে সামনের কাতারে জায়গাটা নিয়ে নিতে হবে। এটা আমার লাভ, আমার নেকি, আমার কল্যাণ। এই ব্যাখ্যাটা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন জিহাদের প্রথম কাতার, তখন সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। অতএব যুদ্ধের ময়দানে যেমন সালাতের প্রথম কাতার মসজিদে, আর যুদ্ধের মাঠেও সামনের কাতার। এটা হলো আল্লাহর পথে দৌড়ানো লোক। যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে যে যুদ্ধের আলোচনা এই সূরাতে আছে, একজন সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় কি পাবো? জান্নাত পাবা। সে কিন্তু খেজুর খাচ্ছিল, খেজুর খাচ্ছে, আর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে জান্নাত পাবা? ইয়া রাসূলুল্লাহ জান্নাত পাবো? হ্যাঁ তুমি জান্নাত পাবা। তাহলে যে খেজুর যতক্ষণে খাচ্ছি এ সময় তো দেরি হয়ে যাচ্ছে, খেজুরকে পাক মেরে ফেলে দিয়ে সে যুদ্ধের ময়দানে দৌড় মেরে চলে গেল, যুদ্ধ করতে শহীদ। তাদের ভিতরে ইমান, তাদের চিন্তা চেতনা, এটা না হচ্ছে দৌড়। কিভাবে আমার গুনাহ মাফ হবে, কিভাবে আমি জান্নাতে পৌঁছাতে পারবো? ঠিক রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সীসা ধারা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে লড়াই করে। এই আয়াতগুলি শুনতে অনেকের কাছে মনে হয় যে কি শুনছি, এগুলো জেনে রাখতে হবে, এগুলো বিশ্বের অবস্থা ভালো না। কালকে আপনাকে লড়াই করতে হতে পারে, আপনি মুসলমান, আপনার উপরে কাফের মুশরিক আক্রমণ করতে পারে, ধর্মযুদ্ধের ডাক আসতেও পারে। তখন কিন্তু বাঁচা হয়ে যাবে কয়টা ইমানদার আর কয়টা বেঈমান। সবাই তো বাড়ির ঘরের মধ্যে মোর্চা খুলে লুকাবে, যুদ্ধ কে করবে? মুসলমানরা যেদিন থেকে এই জিহাদি তামান্না হারিয়ে ফেলেছে সেদিন থেকে কিন্তু মুসলমানদের পতন। আজকে কাফের মুশরিকরা আমাদের উপরে ছড়ি খাচ্ছে। সম্মানিত হাজরাত মজলিসে কথাটি এই জন্যই বললাম যে আল্লাহর পথে দৌড়ানোর অর্থ কি, এই বিষয়গুলি বোঝার জন্য আরো সোজা বিষয় হলো এই, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যত দায়িত্ব আছে, আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন সেটা হকুল্লাহ, আল্লাহর হক হতে পারে, হক্কুল ইবাদ, বান্দার হক হতে পারে। আমার করণীয় কর্তব্য যা আছে সব কিছু সুচারুরূপে সম্পাদনের জন্য ছোটাছুটি করা, এটাই আল্লাহর পথে দৌড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার একদিন বাথরুম থেকে বের হচ্ছেন, সে পেশাবখানা হবে পায়খানা, বের হয়ে মাটি দিয়ে তায়াম্মুম করছে। এক সাহাবী পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে পানি, ইয়া রাসূলুল্লাহ, তারা ওযু করেন। আল্লাহ রাসূল বললেন আমি এই জন্য তায়াম্মুম করলাম, তোমার কাছে পৌঁছানোর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়। এটা হলো আমার রাসূলের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন। রাসূলের গুনাহ ছিল? রাসূলের তো গুনাহ ছিল না। আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার আশায় তিনি নিজে, যার গুনাহ নাই, তিনি 100 বার ইস্তেগফার করতেন। তারা আমাদের কতবার বড় দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোনো এক ওয়াক্তের সালাত পড়াইয়েছেন, সালাত ফিরিয়েছেন, ফিরিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হয়েছেন। বলা হয়েছে তার গায়ের চাদরটা মাটির সাথে ম্যাচ হয়েছে, মানে খেয়াল নাই।
বাড়ি থেকে সামান্য কিছু স্বর্ণ তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে তিনি বন্টন করে দিলেন। মানে মনে হয়েছে যে তার কাছে কিছু আমানত মানুষকে দেওয়ার জন্য বাড়িতে রাখা আছে, সেটা কিছু স্বর্ণ। তো যদিও স্বর্ণটা বন্টন হওয়ার আগে এই হক, যার হক থাকে বছর আগে আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটি 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই। আমি তিনি এরকম গরিবদের মাল বা সদকা দান খায়রাতের মাল বন্টন করতেন, করার পর 2 রাকাত সালাত করতেন, বলে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি সব কিছু সুস্থভাবে বন্টন করেছি। এইভাবে হকুল্লাহ হকুল ইবাদ সমস্ত কিছু সঠিকভাবে আদায় করা, এটাই কিন্তু আল্লাহর পথে দৌড়ানো। আর একটা আয়াত এই বিষয়ে বলে সামনে অগ্রসর হয়, এটা সূরা মুতাফফিফিন। রব্বুল আলামিন বলছেন খিতামুহু মিস্ক ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। খিতামুহু মিস্ক, মানে যে মিস্কে মোহর লাগানো থাকে, মোহর, আরে খুব দামি সুগন্ধি। যারা এটা পেতে চায় তারা যেন প্রতিযোগিতা করে এটা গ্রহণ করে। অর্থাৎ ভালো জায়গায় পৌঁছাতে হলে, ভালো কিছু নিতে হলে একটু প্রতিযোগিতা দরকার আছে। আর আমরা জান্নাত পেতে চাই, এবং এই জান্নাতের বিস্তৃতি এখানে কি বলা হয়েছে? আসমান জমিনের সমান। সেই জান্নাত নিতে চাই, অতএব এখানে কিভাবে দৌড়ানো দরকার? আমি তো এইভাবে বলি, যেহেতু হাদিসে কথা বলা হয়েছে, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আর আল্লাহ তো বলছেন এখানে তোমরা দৌড়াও। কেউ যদি দৌড় দেয় আল্লাহ কি করবেন? কেউ যদি আল্লাহর দিকে দৌড়ায় যায়, আমি বলি হাবিন আশরাফের আয়াত দিয়ে নুজুলাম মিন গফুরির রহিম, সে আল্লাহর মেহমান হয়ে যায়। আপনি যদি ছুটেন পেরেশান হন গুনাহের জন্য, জান্নাতের জন্য, আল্লাহ আপনার জন্য মেহমানদারি করবেন। জান্নাতকে তিনি তার নিজ হাতে নিজে অর্ডার দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে সাজাচ্ছেন, বুঝাচ্ছেন, গেটকে বানাচ্ছেন। আমরা সে জায়গায় যদি যেতে চাই, তাহলে আমাদের চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা কি মাপের হওয়া দরকার? আসল বিষয়গুলো একটু চিন্তা করি। মানুষ কোথাও দৌড়ায়, এজন্য দৌড়ায় যাতে জিনিসটা হাতছাড়া না হয়ে যায়। কখন মানুষ দৌড়ায়? যাতে এটা অন্যজন নিয়ে নিতে না পারে, এজন্য দৌড়ায়। আমরা যেহেতু হাতছাড়া হয়ে যেতে পারে আমার গুনাহের জন্য, আমার তওবা থাকলে হাতছাড়া হয়ে যেতে পারে, এজন্য আমাকে সকল সময় পরিষ্কার থাকতে হবে। এই মুহূর্তেই মৃত্যু হলে যাতে আমি জান্নাতে যেতে পারি, সেরকম নিজেকে পরিষ্কার হওয়ার জন্য এই সময় বেশি নাই। অতএব এই সময় কখন হারিয়ে যাবে আমার জানা নাই। এই জন্য আমাদেরকে পেরেশান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষি ক্ষেত। তাহলে দুনিয়া যদি আখিরাতের কৃষি খেতে হয়, তাহলে ফসলটাকে তো তাড়াতাড়ি তৈরি করতে হবে। কারণ আমার যদি আজকে সম্পদ না থাকে, যেমন সামনে কয়েকদিন বেঁচে থাকলে আমি চলতে পারি না, এই দুনিয়া থেকে ওই দুনিয়া অনন্ত অসীমকাল, সেই জায়গায় ভালো থাকতে হলে আমাদের কি ধরনের প্রস্তুতি নিতে হবে? আসল ওই সূরা হাসরের প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি প্রস্তুত করেছে। মরণের পরে যে আপনাকে সুখে থাকতে হবে, এই সুখে থাকার জন্য
আপনার প্রস্তুতি কি ধরনের আছে, এটা রব্বুল আলামিন নিজে এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এই দুনিয়ার তুলনায় ওই দুনিয়াটা কত বড়, এই ব্যাপারে কোরআনুল কারীম থেকে যতটুকু জানা যায়, আখিরাতের জীবনে মানুষ যখন এই উঠবে তখন তাদেরকে বলা হবে যে কিরকম আপনি কোথায় ছিলেন, ঘুমাইছিলেন। কবরে মনে করেন হাজার হাজার বছর আছে, কতদিন ঘুমাইছিলেন? সে বলবে একদিন বা এক বেলার কিছু কম, সর্বোচ্চ হলো একদিন। তার মানে এখান থেকে বোঝা যায় যে ওই দুনিয়া যখন চলে যাব, এই গোটা জীবনের 100 বছর ওখানকার মনে হবে যে কিছুক্ষণ মুহূর্ত, একটু সে ঘুম পাড়ে একটু উঠেছে। আর হাদিসে তো পাওয়াই যায় ভাই যে ওই দুনিয়ার একটা দিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দুনিয়ার জন্য আমাদের প্রস্তুতি কি ধরনের এবং কিভাবে চলা উচিত, এই বিষয়গুলি আমাদেরকে খুব হুঁশের সাথে গ্রহণ করতে হবে। আসুন সুদাজ করলেন আয়াত যদি একটা হাদিস করে আজকের আলোচনা শেষ করি। একটা বিস্তারিত আলোচনা ধরলাম, ইনশাআল্লাহ পরবর্তী কোন জমায় বাকি কথাগুলো বলার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাবা ইল্লা ফি ইসনাইন রাজুলান আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। লা হাসাবা ইল্লা ফি ইসনাইন রাজুলান আতাহুল হিকমাতা। দুটা কাজ আছে, হিংসা করা অবশ্যই বৈধ নয়, কিন্তু দুটা কাজ শুধুমাত্র বৈধ। একটা কি, রব্বুল আলামিন কাউকে কোনো সম্পদ দিয়েছেন আর সে সম্পদটা সঠিক পথে খরচ করার তাকে সুযোগও দিয়েছেন, সে সঠিকভাবে খরচও করতে পারে। আর কি, তাকে কোনো হিকমা দিয়েছেন, জ্ঞান দান করেছেন, আর ওই জ্ঞান দিয়ে সে মানুষের কল্যাণ করে, এবং মানুষকে সে জ্ঞানটা প্রদানও করে। আপনি শুধু এই দুটা কাজের হিংসা করতে পারবেন। ধনী লোকের ব্যাপারে হিংসা কেন করতে পারবেন? ওই ধনীর ব্যাপারে, যে কোন ধনীর ব্যাপারে না, ওই ধনীর ব্যাপারে যে ব্যক্তি প্রচুর পরিমাণ আল্লাহর পথে খরচ করে। হিংসা করবেন কেন? যে ওর মতো সম্পদ হলে আমি ওর থেকে বেশি খরচ করবো আল্লাহর পথে। ওই জ্ঞানী, যে জ্ঞানী তার জ্ঞান দিয়ে নিজের কল্যাণ সাধন করে, সমাজের মানুষের কল্যাণ করে, অন্য লোককে জ্ঞান দান করে। আপনি ওরা আরবের হিংসা করবেন কেন? ওরকম এলেন যদি আপনার থাকে, আপনি আরো বেশি মানুষকে জ্ঞান দিবেন, আরো বেশি মানুষের কল্যাণ করবেন। এছাড়া আর কোনো কাজে হিংসা করা বৈধ নয়। এ বিষয়ে একটা হাদিস বলি, রসুলিন ইয়াইজু ইত্তানিন খামসালকা বা খামসিন সারালাকা কাবলা হারামিকা সিরিহাতাকা কাবলা সুবনিকা ফারালাকা কাবলা সুবনিকা আর গিরাকা কাবলা ফাকরিকা আর হায়াতাকা কাবলা মাউতিকা। 5টা কাজের পূর্বে 5টা কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে বলেছেন। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে, আজ যৌবন আছে, শক্তি আছে, দাপট আছে, কাল কিন্তু যৌবন থাকবে না। অর্থাৎ যৌবন কালেই বেশি ইবাদতের ব্যাপারে এখানে উৎসাহিত করা হয়েছে। আজকে আমি সুস্থ আছি, কাল অসুস্থ হতে পারি। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকে কাজে লাগাতে বলা হয়েছে। গিরাকা কাবলা ফাকরিকা, আমার এক সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। আজকে যতটুকু আছে এটাকে কাজে লাগাই নিতে হবে। ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়কে, আজকে আমি যতটুকু ব্যস্ত আছি কাল আরো বেশি হতে পারি, এখনই আমাকে ইবাদত ছেড়ে দিতে হবে। আর সর্বশেষ কথা, আজকে আমি বেঁচে আছি, আমার আজকেই বা কালকে মৃত্যুটা হয়ে যেতে পারে, আমাদের মরণের পূর্বে বেঁচে থাকাকে কাজে লাগাতে হবে। আসুন আমরা আল্লাহর পথে দৌড়ানো। আজকে করতে পারেন যে আজকের আলোচনা হলো এতটুকু, শুধুই মাত্র আল্লাহর পথে দৌড়ানোর বিষয় কয়েকটি কথা, এবং আল্লাহর পথে দৌড়ানো বলতে দুটো বিষয়।
একটা হলো গুনাহ মাফের জন্য দৌড়ানো, আর আরেকটা কি হলো, আরেকটা হলো রব্বুল আলামিন আমাদের জন্য যে অসীম অসংখ্য নিয়ামতের সে জান্নাত তৈরি করে রেখেছেন, যার কল্পনা দুনিয়া থেকে করা সম্ভব নয়। এই জান্নাত কেমন সামনে যখনই আলোচনা আমার হবে, ইনশাআল্লাহ জান্নাতের কিছু সামান্য কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। যতই দিন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি, যা কোনো অন্তর কল্পনাও করেনি জান্নাত এরকম। অতএব ওই মহা সুখের জান্নাতের দিকে, ওই জান্নাতে আল্লাহর মেহমান হিসেবে নিজেকে কবুল করাতে হবে আমাদের ভাই অবশ্যই কিছু পেরেশানির সাথে কাজ করতে হবে। সেটা আল্লাহর পথে দান ধ্যান করে হোক, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে হোক, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তওবা করে হোক, মানুষের উপকার করে হোক, আর মানুষের কল্যাণ করে হোক, আর ভদ্র আচরণ দিয়ে হোক, আমাদেরকে অবশ্যই সেই পথে অগ্রসর হতে হবে। আর যেগুলো প্রতিবন্ধক, এর বিপরীত যাবতীয় খারাপ কাজ আমাদের বর্জন করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা যারা এই মুহূর্তে মসজিদে হাজির আছি, যারা আলোচনা শুনছি, আমরা যেন সবাই একই সঙ্গে সেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি। রব্বুল আলামিন আমাদের সেভাবে আমল করার, কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب أستغفره وأتوب إليه إنه هو التواب الرحيم.